গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9:15 বাজে। আজকে সকাল থেকে আকাশ পুরো মুখ ভার হয়ে রয়েছে। কালকের থেকেই প্রচণ্ড বৃষ্টি চলছিল, আর ভোরবেলা থেকে তো আজকে হচ্ছে। আমি একটুখানি বেরিয়েছি দোকানে যাব বলে, সকালের টিফিনটা আনার জন্য। কিছুক্ষণ আগে একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একদম জ্যান্ত লাইলেন টিকা মাছ এনেছে। জানি না ফুল আজকে সেটা দিয়ে কী রেসিপি বানাবে। তো চলুন দোকানে যাই, দোকান থেকে আসি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এই হচ্ছে টিফিন। কেক আছে এখানে, সাথে গুঁড়ো দুধ, আর সাথে পাউরুটি। আর এই হচ্ছে আকাশের অবস্থা, পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে। ঠাকুরের পুজো শেষ, আর ফুল এখন যাচ্ছে ছাদে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আপনারা তো জানেনই আমরা বৃহস্পতিবার দিন মালা দেই। এই যে মালা মাদেরকে, গণেশজি সন্দেশ ভোগ দিয়েছে। আজকে সন্দেশ ভোগ দেওয়া হয়েছে। এত বৃষ্টি হচ্ছে তাতেও কোনো লাভ হচ্ছে না, প্রচণ্ড গরম। গরম যেইকে সেই রয়ে গিয়েছে। বাইরে থেকে আসলাম, বাধ্য হয়ে ফ্যান চালাতে হলো। ঠাকুরের দিকে প্রদীপ জ্বলছিল, নিভেই গেল আমার ফ্যান চালানোর জন্য। আর পারা যাচ্ছিল না, এত ফ্যান চালাতে বাধ্য হলাম আমি, এত গরম লাগছে, ঘেমে চান হয়ে গেছে একদম। তো চলুন ফুল আসুক ছাদ থেকে, তারপরে চা টা খাই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন। এই যে এই মাছটাকে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে আমার আর ফুলের জন্য ভেজে রাখা, আর এটা হচ্ছে জেঠিমার জন্য। আমরা খাবো রসুন পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে, আর জেঠিমার জন্য করা হবে। জেঠিমা যেহেতু ঝাল খেতে পারে না, তাই ওনার জন্য করা হবে একদম পাতলা করে আলু জিরে বাটা দিয়ে ঝোল। আর এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, বোধহয় আমাদেরটা রান্না হবে। হ্যাঁ, আমাদেরটা রান্না করব। কালো জিরে আচ্ছা, আর পেঁয়াজ দিয়ে। আচ্ছা, আরেকবার রসুন পেঁয়াজ দিয়ে করবো, ঝাল ঝাল করে, ভালো লাগবে। পারেন, দেখবে খেতে খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কারে বাপরে কতগুলো দিচ্ছে। হ্যাঁ, নাহলে ঝাল হবে না। আর টমেটো দিয়ে দিলাম। টমেটো। এটাকে ভেজে নেবো এবারে। আপনারা একবার তেলাপিয়া মাছ বা লাইলেন টিকা মাছ যদি রসুন পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে খান, একবার খেয়ে দেখতে পারেন, করে দেখতে পারেন কেমন হয়। আমাদের তো ভালো লাগে বেশ। দিলাম দিয়ে ভাজা ভাজা কর। রসুন একটু বেশি করেই দেবো রসুনটা, না হলে টেস্টটা হবে না। একটু হালকা জল দিয়ে দিই। এবার দেবো হলুদ। এই যে হলুদ, যেহেতু ঝালটা বেশি খাবো একটু গুঁড়ো লঙ্কাটা বেশিই দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কা। এটা কিছুক্ষণ হবে, আলুটা এবার দিয়ে দেবো। আমি আগেই ভেজে নিয়েছিলাম, দেখাইনি আপনাদেরকে। এটাকে দিয়ে কষাবো একটু জল দিয়ে।
জল দিয়ে দিই। যেহেতু এটা কষা কষা হবে অল্পই জল দিলাম। ঢেকে দিলাম। দেখি চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছটা দিয়ে দিই। এই যে হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, রেডি, নামাবো। হয়ে গেছে একদম ঝাল ঝাল লাল লাল লায়ন্টিকা মাছের খাওয়ার অপেক্ষা ঝাল। এবার হচ্ছে খাওয়ার অপেক্ষা, হয় একদম ঠিক। এখন 1:45, এই যে ফুল খাবার নিয়ে এসছে। বাচ্চারা তো অনেকক্ষণ আগে চলে গেছে, আপনারা তো জানি 1:30টার সময় বাচ্চারা সকলে চলে যায়। তো চলে যাওয়ার পর আমরা আর বেশিক্ষণ ওয়েট করি না। আজকে আমার ভাতটা একটু অল্প, কারণ শরীরটা বেশ খারাপ লাগছে, পেটটা খুব ব্যথা ব্যথা করছে। পটল ভাজা আছে সাথে, আর তখন তো দেখালাম আপনাদের যে সেই লায়ন্টিকা মাছ এনেছিলাম সকালবেলা বাজার থেকে, সেটার রসা, মানে ঝাল ঝাল করে। এটা হচ্ছে আমার ভাত, অল্পই আছে আজকে, আর ফুলেরটা ফুল খাবে এখন। চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। বিকেল এখন 5টা বাজে, এইসবে বসলাম। আর সকাল থেকে আজকে আকাশটা পুরো মেঘলা করেছিল, আর এখন একবার আকাশটাকে দেখি। এই হচ্ছে আকাশ, অল্প অল্প মেঘ রয়েছে, আর একদম কালো মেঘ নেই, পুরো মেঘ কেটে গেছে, কালো মেঘ। আর সকালবেলা কি কালো করেছিল আকাশটা। সবে বলতে বলতে এসে গেছে, পেছনে সায়ক আছে। সায়ক হাই। আরেকজন এসছে, আপনারা চেনেন, শ্রুতিকে দেখাচ্ছি। এই যে শ্রুতি পড়ায় ব্যস্ত, কারণ শ্রুতির এখন পরীক্ষা চলছে। কালকে কি পরীক্ষা? বাংলা। তো কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এমনিতে মোটামুটি সব কটা স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, সবে শুরু হচ্ছে শ্রুতি। এই যে ম্যাম বসে পড়েছে। রাত এখন 9:30, বাচ্চারা সবাই চলে গেছে, ওরা তো 9টার সময় যায়, আপনারা জানেনই। তো ফুল এখন রাস্তায় হাঁটতে গিয়েছে, ও একদম হাঁটাহাঁটি না করলে পাটা লক হয়ে যায়। এখন ও হাঁটতে গেছে রাস্তায়, আর আমি হাত পা ধুয়ে ধুয়ে ঘরে এসে বসলাম, আর সাথে আবার এক চেয়ার কাঁচা জামা কাপড় নিয়ে বসলাম, ওগুলোকে ভাঁজ করব। কাঁচা হয়েছিল, ভাঁজ করা হয়নি, সব চেয়ারে এনে রেখে দিয়েছি। এই যে একদম এক চেয়ার, এমনকি আমাদের যে জানলার মসকিউটো নেট আছে সেটা পর্যন্ত আমি ধুয়ে দিয়েছি। মসকিউটো নেটটা এত ময়লা হয়, ওই জন্য মসকিউটো নেটটাকেও মাঝে মধ্যে খুলে খুলে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করি, তাতে কী হয়, নেটটা পরিষ্কার থাকে, বাইরের হাওয়াটা ভেতরে আসতে পারে স্মুথলি। তো চলুন জামা কাপড়গুলোকে গুছাই আমি এবার। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা।